আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে এই ঠান্ডায় আমার বাচ্চাকে রসুন এবং টমেটো দিয়ে নুডলস রান্না করে খাওয়াই। এটা খুবই উপকারী বাচ্চাদের ঠান্ডার জন্য, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব তেল এবং সেই সাথে আমি দেব রসুন কুচি, আমি দেব পেঁয়াজ কুচি। রসুন কুচিটাকে ভালো মতো আগে ভেজে নিয়ে তারপর আমি দেব পেঁয়াজ কুচি। রসুনটা যখন তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে, এ পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি আপনাদের সুবিধার্থে পুরো রান্নার প্রসেসটা দেখিয়ে দেব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যে কোনো বাচ্চাদেরই যখন ঠান্ডার সমস্যা থাকবে আপনি তাদের রসুন খাওয়াতে পারেন। বাচ্চারা তো এভাবে রসুন খায় না, তাই আপনারা বিভিন্ন খাবারের মাধ্যমে রসুন টমেটো খাওয়াতে পারেন। রসুন টমেটোর স্যুপ করেও খাওয়াতে পারেন। টমেটোটাকে আমি এখানে দুটো কোয়েল পাখির ডিম নিয়েছি। এখন কোয়েল পাখির ডিম দুটো আমি পেঁয়াজের সাথে এবং রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটোটাকে আমি ভালো মতো থেতলে নেব ডিমের সাথে। আমি এখানে কোনো রকম কাঁচামরিচ ব্যবহার করব না, সেই সাথে আমি বলি কোনো রকম মশলাও আমি ব্যবহার করব না। নুডলসের মশলা অথবা অন্যান্য কোনো মশলা আমি কিছুই ব্যবহার করব না। এখানে আমি আমার বাচ্চার জন্য লবণও ব্যবহার করব না। ভালোভাবে টমেটোটাকে পেস্ট করে আমি এতে নুডলস দিয়ে দিব। আমি আগেই নুডলস সিদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি নুডলস দিয়ে দিব। এটা আমার 15 মাস বয়সী বাচ্চার জন্য রান্না করা হচ্ছে। আমি আপনাদের সুবিধার্থে আমার বাচ্চার বয়সটাও বলে দিলাম। এই পর্যায়ে আমি নুডলস দিয়ে দিলাম। আমি আপনাদের আরেকটা কথা বলি, যাদের বাচ্চা খেতে চায় না, তারা আপনাকে বাচ্চাদের খাওয়ানোর জন্য তাদের হাত দিয়ে খেতে দিবেন। যখন আপনি হাত দিয়ে খেতে দিবেন তখন বাচ্চা খাওয়ার জন্য উৎসাহী হবে। আমরা জানি তারা নষ্ট করবে, নষ্ট করুক, নষ্ট করতে 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 সে খাওয়া শিখবে। আপনি তাকে একটা চামচ দিয়ে বসিয়ে দিবেন, ফাঁকে ফাঁকে আপনিও খাইয়ে দিবেন এবং সে খাওয়ার প্রতি আগ্রহ পাবে। আমরা যদি জোর করি তখন বাচ্চা খেতে চাবে না। দেখুন আমি ভালোভাবে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার নুডলস হয়ে গিয়েছে। আমি আমার বাচ্চার সামনে দেব, সে যতটুকু ইচ্ছে খাবে ফেলবে। সে যে সবটা খাবে এমন কোনো কথা নেই। তারপর আমি তাকে সাজিয়ে গুজিয়ে খাবার দিই। এখানে আমি আমার জন্য আলাদা নুডলস রান্না করেছি, আমার ছেলের জন্য আলাদা নুডলস রান্না করেছি। আমি আমার আরেকটি ভিডিওতে আমার জন্য রান্না করা নুডলসের ভিডিও দিব। যেহেতু কোনো মশলা ব্যবহার করিনি, তাই আমার নুডলস এবং আমার ছেলের নুডলস আলাদা। এই তো আমি তাকে একটা চামচ দিয়েছি, এখন সে খেলবে এবং আমি তাকে ফাঁকে ফাঁকে খাইয়ে দিব। বাচ্চারা এখন 15 মাস বয়সী বা 16 মাস বয়সী বাচ্চারা নিজে নিজে খেতে চায় এবং আপনারা তাদের খাওয়ার জন্য উৎসাহী করবেন এবং খেতে দিবেন। দেখুন আমার ছেলে তোলার জন্য চেষ্টা করছে। আমি ভিডিওতে আমার ছেলের চেহারা দেখাই নাই। এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।